26 নম্বর প্যারাগ্রাফে আপনি গেলে 30 নম্বর পেজে দেখবেন এখানে স্পষ্টতা লেখা আছে, নাম্বার অফ ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই অ্যাপয়েন্টেড এন্ড নট অ্যাপয়েন্টেড কতজন? গ্রুপ ডিতে 2823 জন। এই লক্ষ্মী টুঙ্গা এই যে দুর্নীতি করে নাম্বার বাড়িয়েছে, যেটা যদি তর্কের কাছে ধরেও নি, জানবেন কি করে? প্রথম থেকে কি দাবি ছিল? যে স্বচ্ছতার সঙ্গে, আজও দাবি, স্বচ্ছতার সঙ্গে ওএমআর শিট পাবলিশ করে দাও, স্বচ্ছতার সঙ্গে নাম্বার প্রকাশ করে দাও। ওএমআর শিট প্রকাশ করার দাবি এই যোগ্য শিক্ষক বলে যারা ক্লেম করছেন তারা করেছেন? আমি তো বলছি যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা এসে বলে দিন কাকে টাকা দিয়েছে, ওপেনলি বলে দিন, আদালতে পিটিশন করুন যে আমরা একে একে টাকা দিয়েছি, ওই কটাকে সিবিআই ধরছে না, আমি মামলা করে দেবো, সিবিআই কে চিঠি দিন যে আপনারা ধরছেন না, এই করে তারা মাসে মাসে মাইনে নেবে, তাদের তাদেরকে আবার পুনর্বিবেচিত করতে হবে যে হ্যাঁ না না তুমি মাসে মাসে মাইনে দিয়ে যাও। টেন্টেড এর তথ্য সব মুখ বন্ধ খামে আসবে কেন? লজ্জা করছে? ওএমআর শিট পাবলিশ হবে না আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা ফেরত হবে না কেন? দাদা, একেবারে আইনজীবী ফিরদৌস সামির এবং তার মক্কেল লক্ষ্মী টুঙ্গা নিয়ে বর্তমানে যে বিতর্ক, সেই লক্ষ্মী টুঙ্গার নাম একেবারে সিবিআই এর উদ্ধার করে যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক এবং এসএসসি যে টেন্টেড তালিকা, সেই টেন্টেড তালিকায় ফিরদৌস সামির কি জানতেন না সে টেন্টেড ক্যান্ডিডেট? এই প্রশ্ন উঠছে। ওই টেন্টেড তালিকাটা এসএসসি প্রকাশ এতদিন না করে এই রিসেন্ট কেন করলো? ওই অর্ডারটাও ফিরদৌস শামীমই বের করেছে। তার কারণ হচ্ছে ফিরদৌস শামীমই ওকালতি করে ওটা বের করেছে। তার কারণ হচ্ছে এই রায়ের, সুপ্রিম কোর্টের রায়ের আপনি চলে যাবেন 26 নম্বর প্যারাগ্রাফে। 26 নম্বর প্যারাগ্রাফে আপনি গেলে 30 নম্বর পেজে দেখুন এখানে স্পষ্টতা লেখা আছে, নাম্বার অফ ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই অ্যাপয়েন্টেড এন্ড নট অ্যাপয়েন্টেড কতজন? গ্রুপ ডিতে 2823 জন, গ্রুপ সিতে 3481, 9-10-এ 952, 11-12-এ 907। আর ওএমআর ইস্যুড অ্যান্ড রেকমেন্ডেড বাই কমিশন 952 জনের মধ্যে 796, 2823 জনের মধ্যে 1741, তাহলে বাকিরা চাকরি পায়নি। 2823 জন ওএমআর শিট ম্যানিপুলেশনের মাধ্যমে যাদের নাম্বার বেড়েছে তাদের মধ্যে 1741 জন চাকরি পেয়েছে, মানে রেকমেন্ডেড হয়েছে। তাদের মধ্যে চাকরি হয়তো কেউ নাও পেতে পারে, তার কারণে রেকমেন্ডেশন হওয়া মানে অ্যাপয়েন্টমেন্ট হওয়া না। এরপরে তাহলে বাকিরা তারা কি নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে? এই প্রশ্ন আমি আদালতে তুলেছি যে না, বসতে পারবে না। যারা বলছে তারা বা তাদের আইনজীবীরা কেউ তুলেনি, আমি তুলেছি যে না, টেন্টেড মিনস টেন্টেড, সে চাকরি পাক বা না পাক। ওএমআর শিট ম্যানিপুলেশন মানে ওএমআর শিট ম্যানিপুলেশনই, সে চাকরি পাক বা না পাক। অতএব যে তাকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে চাকরি দেওয়া এটা সঠিক হবে না, তাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাজ এ টেন্টেড। এই আর্গুমেন্ট আমার। কিন্তু গ্রুপ ডি পুরো তালিকা, পুরো চাকরি বাতিল হয়েছে সেই লক্ষ্মী না, টুঙ্গার ভিত্তিতে। এই চাকরি বাতিল যাদের ভিত্তিতে হয়েছে এরা জানে না সেখানে মামলাকারী হচ্ছে এই 52 পাতা জুড়ে কজ টাইটেল, 52 পাতা জুড়ে। আসলে সমস্যাটা কি বলুন তো, শিক্ষক বলে দাবি করলে পড়াশোনাটা করতে হবে, আর সেই 52টা পাতার মধ্যে লক্ষ্মী টুঙ্গার নাম হচ্ছে, আপনি দেখবেন 35 নম্বর পাতায় আছে। তাহলে এতগুলো মানে বাকি যে মামলাকারী ছিল, বা একটা রিট পিটিশনে একজন মামলাকারী থাকে না, কোনো রিট পিটিশনে 4 জন থাকে, কোনো রিট পিটিশনে 400 জন থাকে, 8 থেকে 10,000 মামলা। এই লক্ষ্মী টুঙ্গা এই যে দুর্নীতি করে নাম্বার বাড়িয়েছে, যেটা যদি তর্কের কাছে ধরেও নি, জানবেন কি করে? প্রথম থেকে কি দাবি ছিল? যে স্বচ্ছতার সঙ্গে, আজও দাবি, স্বচ্ছতার সঙ্গে ওএমআর শিট পাবলিশ করে দাও, স্বচ্ছতার সঙ্গে নাম্বার প্রকাশ করে দাও। ওএমআর শিট প্রকাশ করার দাবি এই যোগ্য শিক্ষক বলে যারা ক্লেম করছেন তারা করেছেন? ইন ক্যামেরা ইন্টারভিউ অর্ডার ফিরদৌস শামীম করিয়েছে, সেই অর্ডার পরিকাঠামো নেই বলে চ্যালেঞ্জ করেছে কে? এসএসসি। কারো বলেছেন যে ইন ক্যামেরা ইন্টারভিউ হবে? আর ইন ক্যামেরা ইন্টারভিউ না হলে আমরা আকাশ বাতাস সব
কাঁপিয়ে আওয়াজ তুলবো? না, বলবেন না। তার কারণ সরকারের ফেভারিট হয়ে তোমার নাম কি, বাবার নাম কি, দিয়ে নাম্বার নিয়ে যাও। ওই মার্কশিট প্রকাশ করতে বলবেন না, তার কারণ বললে কি হবে, প্রকাশ হয়ে যাবে। পাবলিক এমপ্লয়মেন্টে ওএমআর কখনো প্রাইভেট প্রপার্টি হতে পারে না, পাবলিক প্রপার্টি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমার কথা না, ওটা পাবলিশ করতেই হবে। ওটা কেউ যদি তথ্য জানার অধিকারে জানতে চান, তাকে সাপ্লাই করতেই হবে। কিন্তু দাদা হঠাৎ এখন কেন লক্ষ্মী টুঙ্গার সেটা নাম তার তালিকায়? তার কারণ আমি আর্গুমেন্ট করেছি। আমি মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে আমি আর্গুমেন্ট করেছি যে যারা প্রথমে সরকার সমস্ত টেন্টেডদের বসানোর চেষ্টা করেছিল, আমি মামলা করে আটকিয়েছি আইনজীবী হিসেবে। মামলা করেছে, মামলা খাইনি। তারপরে পিএ স্ট্যান্ডার্ডের নাম করে বসিয়েছিল এই যে ইন্টারভিউর তালিকা, আমি মামলা করে পিএ স্ট্যান্ডার্ড। আবার যারা টেন্টেড তাদের ওই ভাতা দেওয়ার চেষ্টা করেছিল এই সিডিতে। আবার যারা যারা চাকরি পায়নি অথচ টেন্টেড তাদের পরীক্ষায় বসিয়েছে। হবে না, এই তালিকা সেখানে বলা আছে টেন্টেড সে ওএমআরসির ম্যানিপুলেশনের চাকরি পেতে পারে বা না পেতে পারে, উইদিন ব্র্যাকেট বলা আছে। অতএব বসানো যাবে না, তারা টেন্টেড। অর্থাৎ ওই অর্ডারটাও ফিরদৌস পারে, যে অর্ডারের প্রেক্ষিতে এই তালিকা বেরিয়েছে ওই অর্ডারটাও ফিরদৌস উল্টে যারা এক্সপায়ারি প্যানেলের শিক্ষক, যারা এখনো মাসে মাসে বেতন নিয়ে যেতে, যাদের বেতন ফেরতের নির্দেশ আছে, তারা এখনো তাদের বক্তব্য কি না পাবলিশ করা যাবে না, আমাকে মুখ বন্ধ খামে নাও। তথ্য মুখ বন্ধ খামে না, মুখ বন্ধ খামে কেন, ইয়ে করে দাও, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে কারা যারা চাকরি পেয়েছে স্বচ্ছতার সঙ্গে পাবলিশ করে দাও। মুখ বন্ধ খামে কেন? যারা দুর্নীতি করলো তাদের সঙ্গে একটি কথা বলবেন। আর লক্ষ্মী টুঙ্গার একার মামলার পরিপ্রেক্ষিতে হয়েছে 52 পাতা জুড়ে কজ টাইটেল। আর যদি তর্কের খাতিরে ধরেও নিয়ে যাকে দুর্নীতিগ্রস্ত মামলায় দুর্নীতি প্রমাণ হয়েছে, একটা চোর এসে বলেছে যে হ্যাঁ চুরি হয়েছে, আমি চুরির ভাগ পাইনি, কিন্তু এই চুরি এখানে হয়েছে, অবভিয়াসলি ওয়েলকাম। আমি তো বলছি যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা এসে বলে দিন কাকে টাকা দিয়েছে, ওপেনলি বলে দিন, আদালতে পিটিশন করুন যে আমরা একে একে টাকা দিয়েছি, ওই কটাকে সিবিআই ধরছে না, আমি মামলা করে দেবো। সিবিআই কে চিঠি দিন যে আপনারা ধরছেন না, এই করে এই ব্যক্তিরা আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল, এই যেমন তারপরে আমরা চাকরি পেয়েছিলাম এই ব্যক্তি। ওএমআর শিট পাবলিশ করছেন না, টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না, জনগণের করের টাকা। মামলা করে বলতে হচ্ছে যে না টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিন, সরকার নিশ্চয় না ফেরত নেবে না। আর যারা টেন্টেড, যারা এক্সপায়ারি প্যানেলের টেন্টেড, তারা তো সরকারের সাথে হাত ধরে আমাদেরকে গালাগালি করবে, সেটাই স্বাভাবিক, কারণ আমরা চাইছি ওই টেন্টেড গুলো কোনোভাবে যাতে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে না, কারণ এরা আবার নতুন নিয়োগ প্রক্রিয়াটাকে কলুষিত করছে। এক্সপায়ারি প্যানেলের টেন্টেডরা নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করছে। এক্সপায়ারি প্যানেলের প্রত্যেকের টাকা ফেরতের নির্দেশ আছে, সরকার তাদের উল্টে তাদেরকে মাসে মাসে বেতন দিচ্ছে। পারেন নাকি? আজ না হয় কাল তাদের টাকা ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। এই 52 পাতার কজ টাইটেল যুক্ত যে জাজমেন্ট সেখানে বলা আছে। আদালতের আরেকবার বিবেচনা করা উচিত। টেন্টেড যারা, যাদের টেন্টেড চাকরি প্রাপক যারা, তারা মাসে মাসে মাইনে নেবে, তাদেরকে আবার পুনর্বিবেচিত করতে হবে যে হ্যাঁ না না তুমি মাসে মাসে মাইনে দিয়ে যাও। টেন্টেডের তথ্য সব মুখ বন্ধ খামে আসবে কেন? লজ্জা করছে? ওএমআর শিট পাবলিশ হবে না আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা ফেরত হবে না কেন? আদালতের নির্দেশ রয়েছে। এখন সবাই খারাপ, দু নম্বরই করে চাকরি নেওয়া লোকগুলো ভালো। আদালত খারাপ, যারা মামলা করে এটা দুর্নীতি এক্সপোজ করলো তারা খারাপ, শুধু 2 নম্বরই করে যারা এক্সপেরিমেন্টের মমতা ব্যানার্জির সাথে হাত মিলিয়ে মমতা ব্যানার্জির স্টেজে গিয়ে মাইক ফুঁকে এসছে তারা শুধু ভালো। এক্সপায়ারি প্যানেলের যেগুলো 2 নম্বরই সেগুলো শুধু ভালো। এক্সপায়ারি প্যানেলের 2 নম্বরই